আজকে কাতলা মাছ দিয়ে বেগুন দিয়ে বড়ি দিয়ে আলু দিয়ে পাতলা মাছের ঝোল হচ্ছে বাটা মশলা দিয়ে। এই মাছের ঝোল প্রায় আমি দেখাই, একই জিনিস হয়তো ভাববেন, কিন্তু এই বেগুনটা হচ্ছে বোনের বাড়ির গাছের বেগুন। আর এই বোন আজ মানে বড়ি পাঠিয়েছিল, সেই বড়ি দিয়ে আজকে মাছের ঝোল হচ্ছে। এই আলুটা একটু হালকা করে সিদ্ধ করে একটু হালকা করে ভেজে নিচ্ছি, নিয়ে এই যে বাটা মশলা দিয়ে আর এই যে বেগুন আলু দিয়ে বড়ি দিয়ে মাছের পাতলা ঝোল। মশলা কষিয়ে তেল বেরিয়ে গেছে, গরম জল বসিয়েছি, গরম জল দিয়ে দেবো। মশলা কষানো হয়ে গেছে, এবার গরম জলটা দিয়ে দেবো। পাতলায় ঝোলটা হবে, এবার এইগুলো তারপরে দিয়ে দেবো। এই ঝোল ফুটে গেছে, এই সমস্ত কিছুই একসাথে দিয়ে দিলাম। আর লঙ্কাও দুটো দিয়ে দিলাম, ফুটে যাবে। নুন হলুদ আগেই দিয়ে দিয়েছি এর সাথে। আর মশলাটা একদম বাটা মশলা, কাঁচা যে পাকা লঙ্কাগুলো হয় ওই লঙ্কাগুলোই বেটে দিয়েছি, রঙটাও সুন্দর হয় মাছের। ঢাকা দিয়ে দেবো, তারপরে নাড়িয়ে দেবো। এই মাছের ঝোল হয়ে গেছে, নাড়িয়ে দেবো। মাছের ঝোল হয়ে গেছে, এবার নাড়িয়ে দেবো। দুপুরে আসবে পাতলা মাছের ঝোল। এই ঝোলটা ভালোই হবে মনে হচ্ছে, আপনারাও দেখে বলুন ঝোলটা কেমন হবে। পাতলা মাছের ঝোল, বেগুন আলু বড়ি দিয়ে মাছের ঝোল দুপুরবেলায়। আর মাছের ঝোল হয়েছে, আর এই কলমি শাক ভাজা, আজকে এই রান্না। আর দুপুরে দেখি ভাতের সঙ্গে ভাবছি একটু উচ্ছে ভাতে দিয়ে দেবো। এই হচ্ছে মাছের ঝোল আজকে।